سلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কিউবিস টিভির আজকের আয়োজনে কোরআন বেসড আলোচনা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয় নিয়ে কোরআন ভিত্তিক উপস্থাপনা করছে, সমাধান দিচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ের প্রশ্ন, কোরবান কার জন্য ফরজ বা কে কোরবান করবে, কে কোরবানি করবে? অনেকেই প্রশ্নটি করে থাকেন যে কোরবানি করার যোগ্যতা কি, কারা কারা করবে, কতটুকু অর্থনৈতিক শক্তি বা সামর্থ্য থাকলে কোরবান করবে, অনেকেই প্রশ্ন করেন। যেহেতু কোরআনুল মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি আমল কোরআন ভিত্তিক করার নির্দেশনা দিয়েছেন সকলের জন্য, যেখানে যে শর্ত তা আল্লাহ যুক্ত করে দিয়েছেন। হজের ক্ষেত্রে আল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে এখানে মান ইসতাতা, যার সামর্থ্য হয়। এছাড়া অন্য যত ইবাদত রয়েছে, যত করণীয় বর্জনীয় রয়েছে, সেখানে আল্লাহ সুনির্দিষ্টভাবে আদেশ করেছেন। সুতরাং যেমন যাকাতের ক্ষেত্রে বা আল্লাহ খরচের ক্ষেত্রে আল্লাহ প্রত্যেককে খরচ করা আদেশ করেছেন, ঠিক হজের যেহেতু 4টি মাস আল্লাহ ঘোষণা করেছেন 9 নম্বর সূরা 2 নম্বর আয়াতে এবং 36 নম্বর আয়াতে, মাসগুলোর মধ্যে জানা আছে, এটাও আল্লাহ বলেছেন বাকারার 197-তে। এই মাসগুলোর মধ্যে 4টি মাসের মধ্যে যার অর্থনৈতিক সামর্থ্য হবে তার পশু খরিদ করার, গবাদি পশুর তার হাসিল করা, অর্জন করার প্রাপ্তি সাপেক্ষে হাদি বা কোরবানের জন্য আল্লাহর নামে, আল্লাহ সৌন্দর্যের জন্য জবা করার জন্য যে পশু দরকার, যে ছাগল বা ভেড়া বা যে গরু বা যে উটনি, এগুলো যে দরকার, যেটা কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, এটা যার সামর্থ্য আছে এই মাসগুলো সেই করবে। যেমন কোরআন মাজিদ আল্লাহ কী বলছেন, আল্লাহ কমনলি একবার ওপেনলি আল্লাহ ম্যান্ডেটরি করে বলছেন, ওয়ানহার শব্দ ব্যবহার করেছেন 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। এই ওয়ানহারটা এটা ফেরুল আমল, যে তুমি নহর করো, যেটা আল্লাহর নামে নহর করো, জবা করো। এবং যেটা 22 নম্বর সূরা 36-এ আল্লাহ সেই জবাবের পদ্ধতি বলে দিয়েছেন। সূরা হজের 22 নম্বর সূরা 34 আল্লাহ বলছেন সবার জন্য যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি উম্মতের প্রত্যেকের জন্য আমি এই কোরবানের বিধানকে বা পশু আল্লাহর নামে পশু জবার যে বিধান, মানসাক বলছেন মানাসিক নুসুক, এটা আমি বাধ্যতামূলক করে দিই। জাআলনা এটা ফেলুল মাদি, এটা মুতাকাল্লিম। আল্লাহ রাব্বুল আলামিন খুবই তার নির্দেশের সাথে সম্পৃক্ত করে আল্লাহ নির্দেশ করছেন, আল্লাহ এটার জন্য ফাইল, আল্লাহ অর্ডার করছেন, অধ্যাদেশ জারি করে বলছেন জাআলনা, আমি এই মানসাককে আবশ্যক করে দিয়েছি, আমি নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, তার আল্লাহ নামটাকে স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই গবাদি পশু যে রিজিক আল্লাহ দিয়েছেন সে অনুযায়ী তারা এটা আল্লাহর নাম স্মরণ করবে। যেটা আমরা বাকারাতে দেখি যে আল্লাহ যে রিজিক আমি দিয়েছি তা তারা খরচ করবে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা 2-3 নম্বর আয়াতে। সুতরাং কে জবাই করবে, অর্থনৈতিক সামর্থ্য হচ্ছে এই 4 মাসের মধ্যে আপনার যদি কমপক্ষে একটা, যেহেতু অঙ্গহানি করা খাসি, আরবিতে খাসিউন, খাসি আল্লাহর নামে কোরবান করা যাবে না, যেহেতু পাঠা অথবা যেটা ছাগি মাদি, এটা আপনাকে খুঁজতে হবে। সেটা অসংখ্য পাবেন, অজস্র জায়গায় পাবেন, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে আল্লাহর নামে জবা করতে হবে। যেটা আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন যে কোথাও 3000 টাকা, কোথাও 4000 টাকা, কোথাও 5000 বা আরও বেশি কম আপনি পাবেন। যে কারণে এই 4 মাসের মধ্যে যার সামর্থ্য হবে এরকম 4-5 হাজার টাকা একটা বা 3 থেকে 5 হাজারের মধ্যে একটা ছাগি বা একটা পাঠি বা পাঠা যদি পাওয়া যায় আল্লাহর নামে, বা যদি গরু আপনার সামর্থ্য হয় 20,000, 30,000, 50,000 আপনার সামর্থ্য হয়, আপনার জন্য এটা অবশ্যই করণীয়। আর বিষয়টা হচ্ছে আল্লাহ বলছেন আবশ্যক, এখানে আল্লাহ শর্ত জুড়ে দেননি। এই যখনই আপনি বাহিমাতুল আনআম হবে এটা আবশ্যক, এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আদমের 2 ছেলে যে কোরবান করে তাদের যে সামর্থ্য সে অনুযায়ী যার সামর্থ্য করবে, কিন্তু
আমাদের সমাজে বলা হয় যে 7.5 তোলা স্বর্ণ বা 5.5 রৌপ্য পরিমাণ সম্পদ না হলে যেমন জাকাত দেয় না, কোরবানি করা লাগবে না, এটি সম্পূর্ণ মন গড়া ব্যাখ্যা। আবার যখনই সামর্থ্য হবে, আপনার সামর্থ্যের আলোকে যখন আপনি এটা জবাই করতে হবে, সবচেয়ে বড় কথা হলো কে আল্লাহর নামে পশু কোরবান করবে তার মূল শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। আর মুসলিম হতে প্রথমে কোরআন ভিত্তিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, ঈমান ঘোষণা দিতে হবে, শিরক মুক্ত হতে হবে, তাগুত মুক্ত হবে, হারাম মুক্ত হতে হবে, সম্পূর্ণরূপে আল কোরআন হাকিমের যে বিধিবিধান করণীয় বর্জনীয় তা মান্য করতে হবে। এবং এই আল কোরআনের যে কার্যপ্রণালী বিধি, যে করণীয় বর্জনীয় যে রুলস অফ প্রসিডিওর, যে মুসলিম হওয়ার জন্য যে ডুস এবং ডোন্টস, করণীয় এবং বর্জনীয়ের মধ্যে অসংখ্য যে কার্যপ্রণালী বিধি রয়েছে, যে আমলগুলো রয়েছে, তার মধ্যে কোরবান একটি। হঠাৎ করে যে আল্লাহর শিরক মুক্ত হয় না, সালাত কায়েম করে না, সে কোরআন ভিত্তিক আমল, কোরআনকে আমাদের বিধান মনে করে না, যে শিরক মুক্ত হয় না, এক কথায় ইসলামী জীবনযাপন, কোরআন ভিত্তিক জীবনযাপন সে করছে না, শুধু কোরবানি মৌসুম হলে যে এখন জবাই করতে হবে, এটা গ্রহণযোগ্য নয়। কারণ প্রমাণ করার জন্য আপনাকে মুসলিম হতে হবে, আপনাকে আকিল হতে হবে, জ্ঞান হতে, মোকাল্লাফ হতে হবে, শরিয়ার বিধিবিধান বুঝতে হবে, আপনার ইনকামটা, আপনার রোজগারটা, উপার্জনটা হালাল তৈবা হতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহর নামে করতে হবে, কারণ ব্যক্তির নামে নয়। এবং কখনো হারাম এবং কুফরি অবস্থা, শিরক অবস্থায় করা যাবে না। আর এই 4 মাসের মধ্যে যখনই আপনার অর্থনৈতিক সামর্থ্য হবে, অবশ্যই কোরবান করা তার জন্য আবশ্যক। আমরা বুঝতে পেরেছেন যে এখানে ধনী গরিব কোনো আলাদা করা হয়নি, যারই সামর্থ্য হবে এই বাহিমাত আনাম সেই করবে, এই শর্তগুলো মেনে। আপনাদের সকলকে মালাবাদ জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা।